হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকের ভিডিও যারা জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা এবছর ক্লাস 12 এর সেমিস্টার 3 এক্সাম দিচ্ছ। এবং সেমিস্টার 3 এক্সামে কিন্তু আজকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অবকলন বা ডিফারেন্সিয়েশন। আজকে আমরা এই ভিডিওতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু সেমিস্টার 3 তে আসার সম্ভাবনা খুব রয়েছে। স্পেশালি আমরা এই একটা সিরিজ কন্টিনিউ করতে চলেছি, প্রতিদিন প্রায় তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য তোমাদের এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু ভিডিও কিন্তু আসতে চলেছে। এবং এই ভিডিওগুলো থেকে তোমরা জানতে পারবে কিভাবে সামস গুলো করবে এবং কি অ্যাপ্রোচে করলে খুব সহজে কিন্তু সামস গুলো সলভ হয়ে যাবে। বাট আজকে যে টপিকে আমরা এখানে নিয়েছি সেখানে স্পেশালি ইনভার্স ফাংশন যেটা আছে সেটার কিন্তু আমরা অবকলন মানে ডিফারেন্সিয়েশন করার জন্য, মানে ইনভার্স ফাংশন থেকে প্রতি বছরই কিন্তু ক্লাস 12 এ কিন্তু প্রতি বছরই কোশ্চেন কিন্তু এসে থাকে। সেই জন্য আমরা ফার্স্টে পার্টিকুলার ইনভার্স ফাংশনটাকে প্রথমে কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। চলো তাহলে বেশি দেরি না করে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিও তোমার যদি চ্যানেল যদি প্রথমে এসে থাকো অতি অবশ্যই এই চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। বাট ভিডিও শুরু করার আগে এই কোশ্চেন গুলো করতে গেলে তোমার যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের ইনভার্স ফাংশনের ফর্মুলা এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 11 এর মাল্টিপল অ্যাঙ্গেল, সাম মাল্টিপল অ্যাঙ্গেল এবং অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু খুবই কাজে লাগবে। আশা করি তোমরা কিন্তু ইনভার্স ফাংশন করে নিচ্ছ, তারপরে এই কোশ্চেনগুলো সলভ করছো। এখানে আজকে এখানে কিভাবে করবো সেটা হচ্ছে এইটা। এইখানে করে এই কোশ্চেনটা দেখছি, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। কোশ্চেনটা এখানে কি বলা হয়েছে, যদি y is equal to tan inverse 4x divided by 1 plus x square and plus tan inverse 2 then plus 3x 3 minus 2x, তবে dy dx এর মান বাই করো। ওকে, এই সামসটাকে করতে গেলে আমাদের কি অ্যাপ্রোচ হওয়া দরকার, ডেফিনেটলি tan ইনভার্স x এর ফর্মুলা হওয়া দরকার। tan ইনভার্স x এর যে ফর্মুলা হয়ে থাকে সেটা কি হয়ে থাকে, tan ইনভার্স x এর যে ফর্মুলা হয়ে থাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটার ফর্মুলা হয়ে থাকে জেনারেলি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। যদি ইন কেস এই ফর্মুলার মাঝখানে মাইনাস চলে যায় তাহলে এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। এটাই মেন বেসিক কনসেপ্ট। তাই কোশ্চেন গুলোর মধ্যে দেখে বুঝতে পারছি যেগুলোতে নিচে প্লাস আছে সেটা প্লাসের ফর্মুলা হবে, যেটা নিচে মাইনাস আছে সেটা মাইনাস ফর্মুলা হবে। ডেফিনেটলি এটা কিন্তু তোমরা আইডিয়া করে নিতে পারছো। এই অ্যাপ্রোচে নিব, দেখো এখানে প্লাস আছে না, তাই মানে প্লাসের ফর্মুলা, তাহলে সরি এখানে প্লাস আছে মানে মাইনাসের ফর্মুলা ঠিক উল্টোটা হয়। আর এখানে মাইনাস আছে তার মানে এটাকে প্লাসের ফর্মুলা। কিন্তু কিভাবে হবে, উপরে তো 4x আছে, তো সেটাকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তাহলে এখানে y ইজ ইকুয়াল টু এটাকে লিখতে পারি tan ইনভার্স এই 4x থেকে দেখো 5x আছে, তাহলে এখানে লিখতে পারি এটাকে 5x মাইনাস x, তাহলে 4x হয়ে গেল ডিভাইডেড বাই 1 প্লাস দেন 5x ইন্টু x লিখতে পারবো, দেন প্লাস এখানে tan ইনভার্স। আমি দেখো এখানকার 2 আছে 3 আছে, যেখানে ক্রস থাকবে এটাকে ডিভাইড করে নাও। ডিভাইড করলে কি হবে, এখান থেকে আমরা 3 কে যদি কমন নিই তাহলে এখানে আসবে কি 2/3 প্লাস x হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি 3 কে যদি কমন নিই তাহলে 1 মাইনাস 2/3 ইন্টু x হয়ে যাচ্ছে, তাই নাকি? তাহলে এখানে কি আবার 3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার ডেফিনেটলি বুঝতে পেরেছে ফর্মুলাটা কি। ফর্মুলা এটাই তো ছিল x প্লাস 1 মাইনাস, তাহলে এখান থেকে ডেফিনেটলি লিখতে পারো y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এটা হয়ে গেল 5x দেন মাইনাস tan ইনভার্স x হয়ে গেল, দেন প্লাস এখানে চলে এলো tan ইনভার্স, এখানে আসছে তোমাদের 2/3 আর এখানে প্লাস সাইন ছিল প্লাস দেন tan ইনভার্স x চলে আসছে। তাহলে এখানে প্লাস tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স বোথ আর ক্যান্সেল। এর ডেরিভেটিভ করো, tan ইনভার্স x এর ডেরিভেটিভ ফর্মুলা ডেফিনেটলি জানবে। যদি তোমার চ্যানেলে যদি ডেরিভেটিভ ফর্মুলা সম্বন্ধে মনে নেই, আমি এখানে চ্যানেলের লিংক ডেসক্রিপশনে আমি আই বাটন দেবো, সেখানে ডেরিভেটিভ ফর্মুলা মনে রাখার প্রসেস কিভাবে মনে রাখবে, কিভাবে অ্যাপ্লাই আসবে, ইচ এন্ড এভরিথিং কিন্তু আমি কিন্তু এখানে ভিডিও জানিয়েছি। সেই লিঙ্কটা তুমি দেখতে পারো, সেখানে ডেরিভেটিভ ফর্মুলা মনে থেকে যাবে ডেফিনেটলি। তাহলে এখানে থেকে একটা কনস্ট্যান্ট, আমি ডেরিভেটিভে কনস্ট্যান্ট কি 0, তাহলে সিম্পলি ডি বাই ডিএক্স বাই করবো, তাহলে ডি ওয়াই ডিএক্স যদি বাই করে নি তাহলে এখানে আসবে tan ইনভার্স 1 আপন প্লাস 5x হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে 5x তে 5 হয়ে যাবে, দ্যাট মিন্স 5 বাই এখানে আসছে 1 প্লাস 25x স্কয়ার। 25x স্কয়ার কোন অপশনটা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন বি না, সরি এখানে x স্কয়ার দিইনি, তো এটা আমি এখানে ভুল করে অপশন বি দিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে 25x স্কয়ার, দ্যাট মিন্স এখানে হচ্ছে তোমার অপশন সি ইজ এ রাইট অ্যান্সার, তাই না? সি ইজ এ রাইট অ্যান্সার, সি ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে এই টাইপের কোশ্চেন গুলো আসবে। চলে আসে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু এবারে দেখা যেতে পারে।
একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। এই কোশ্চেনটা জেনারেলি যারা সিবিএসসি বোর্ডে কিন্তু এই টাইপের কোশ্চেন পড়ে থাকে, ইভেন কি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। দেখো এই কোশ্চেনটা কিভাবে করব, জেনারেলি বলেছে dy dx tan ইনভার্স sec x ইজ ইকুয়াল টু a আপন 1 প্লাস b স্কয়ার হলে a বাই b ভ্যালু কত হবে। তো সিম্পলি আমরা বুঝতে পারছি এটাকে আমরা ব্রেক করতে পারবো না, তাহলে আমরা এখানে কি করব, সিম্পলি tan ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই। tan ইনভার্সের ফর্মুলা কি 1 আপন 1 প্লাস x স্কয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে sec স্কয়ার। দেন এখানে কি হবে, চেন রুল অ্যাপ্লাই হবে। চেন রুল কখন অ্যাপ্লাই হবে স্যার, বেসিক ফর্মুলা থেকে যখন চেঞ্জ হবে তখন চেন রুল হবে। এটাও আমি ডিটেইলস জানিয়েছি এখানে, কিন্তু সেখানে যেতে বলতে sec x এর ফর্মুলা কি হয়ে থাকে, sec x tan x। তাহলে sec x এর ফর্মুলা sec x ইনটু tan x হয়ে যাবে ইজ ইকুয়াল টু a আপন 1 প্লাস b স্কয়ার চলে এলো। তাহলে যখনই দেখবে যখনই ফর্মুলা তোমাদের এরকম টাইপের থাকছে, একটা আমি হিংস বলবো, সেই ফর্মুলাগুলোকে স্পেশালি সাইন কস ট্যান এই টাইপের ফর্মুলাগুলো যদি মনে করো কোনো ক্লু পাচ্ছ না, একটাই মেন টপিক, সেটাকে একটা সাইন কসে ব্রেক করে নাও। তাহলে এটাকে যদি আমি সাইন কসে ব্রেক করি, তাহলে উপরে কি আছে 1 আপন cos x হয়ে যাবে ইনটু এখানে হয়ে যাবে sin x বাই cos x হয়ে যাবে, আর এখানে ক্ষেত্রে কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1 আপন cos স্কয়ার x হয়ে যাবে ইজ ইকুয়াল টু এখানে আসবে a ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার। তাহলে এখানে sin বাই cos স্কয়ার x, তাহলে এখানে আছে sin x বাই এখানে হয়ে যাচ্ছে cos স্কয়ার x, আর এলটা যদি এলসিএম নিই 1 প্লাস এখানে cos স্কয়ার x বাই এখানে হয়ে যাচ্ছে আমাদের cos স্কয়ার x হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু a বাই 1 প্লাস b স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো, এটা ডেফিনেটলি বুঝতে পারবে। তাহলে এখানে কি হবে, cos x ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু a বাই 1 প্লাস b স্কয়ার। এটা যদি বোথ সাইডকে আমরা তুলনা যদি করে থাকি, তাহলে এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবো। তাহলে a ইজ ইকুয়াল টু আমার আসছে স্যার এখানে sin x, আর b ইজ ইকুয়াল টু আমার আসছে স্যার cos x। কোশ্চেনের মধ্যে কি পুছিয়েছিল, কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করেছিল a বাই b, মানে কি জিজ্ঞেস করেছিল, হিন্দিতে বললাম তাই না। তাহলে এখানে a বাই b যদি হয়ে থাকে, তাহলে এখানে আসবে sin x বাই cos x চলে আসবে। sin x cos x কে জানিয়ে থাকে tan x, তাহলে tan x হয়ে গেল কোনটা, দেখো অপশন আছে tan x, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি, অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। চলে যে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে, নেক্সট কোশ্চেন চলে আসছে এখানে। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমরা এবছর WBG এক্সাম যেটা দিতে চাও, তাহলে আমার চ্যানেলে কিন্তু WBG এক্সামের কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে। সপ্তাহে দুটো করে কিন্তু ক্লাস হচ্ছে, বুধবার আর রবিবার কিন্তু ক্লাস হচ্ছে WBG এক্সাম। সেখানে গিয়ে তুমি ফলো করলে তুমি WBG এক্সামে আমি শর্টকাট লিখতে এবং কি PYQ কিভাবে সলভ করবে সেটাও কিন্তু জানতে পারবে। ঠিক আছে, চলে আসে এখানে মেন টপিক হচ্ছে এই কোশ্চেনটা x এর সাপেক্ষে অবকলন করো। যখনই তোমাকে কোনো কিছু সাপেক্ষে অবকলন করতে বলছে, বা এইখানে ক্ষেত্রে যে জিনিসটা দেওয়া হয়েছে, যেমন হচ্ছে cot ইনভার্স, এটা হচ্ছে আন্ডার রুট 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স দিয়ে দিয়েছে। এটা অন্তরালে মানে কি, এটার এর পরিপ্রেক্ষিতে মানে হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে মানটা এখানে লাই করবে, এটাকে ধরে নাও y ধরে নাও। এবার তোমাকে একটা জিনিস আমি তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে কি, যখনই ইনভার্স ফাংশনকে যখন সলভ করছো, এই আন্ডার রুটের ভিতরে কি আছে 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস cos x, বাট বাইরে আছে কি ইনভার্স cot ইনভার্স। তো অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে এটাকে এনি হাউ আমাকে কি করতে হবে, cot x এ বা tan x এ কনভার্ট করতে হবে। কেন স্যার, কেন আমরা জেনে থাকি cot ইনভার্স যদি হয়ে থাকে, তো cot ইনভার্স cot x এর ভ্যালু হয়ে থাকে x, আর যদি এখানে হয়ে থাকে cot ইনভার্স tan x যদি করি, এটাকে যদি করে থাকি সেখানে হয়ে থাকে π/2 মাইনাস x হয়ে থাকে। তাহলে এই দুটো জিনিস তোমাকে জানলে তাহলে ডেফিনেটলি এই জিনিসটাকে cot বা tan এ কনভার্ট করতে হবে, তবে অ্যান্সারটা আসবে। তাহলে এখানে দেখো আমরা একটা স্টেপ করব, খুবই ইম্পর্টেন্ট স্টেপ। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু দেন cot ইনভার্স, এই আন্ডার রুটের ভিতরে এটাকে cos এ কনভার্ট করতে পারি। কিরকম ভাবে দেখো, তাহলে এখানে আছে 1 মাইনাস, এটাকে লিখতে পারি cos অফ π/2 মাইনাস x হয়ে যাবে ডিভাইডেড বাই 1 প্লাস cos অফ π/2 মাইনাস x। ঠিক আছে, তো দ্যাট মিন্স এটা কি যে π/2 এর মাইনাস লেখার কারণ হচ্ছে sin x ই লিখলাম, है ना, ফার্স্ট কোয়াড্রেন্ট থাকছে। এটা কেন করলাম, অলরেডি আমাদের এখানে সাবমাল্টিপ্লের ফর্মুলা লেগে যাবে 1 মাইনাস cos x এর ফর্মুলা। সেটা কি হয়ে থাকে 1 মাইনাস cos x এর ফর্মুলা হয়ে থাকে 2 sin স্কয়ার x/2। যদি এটা মনে করে প্লাস হয়, তাহলে এখানে হয়ে যাবে 2 দেন cos স্কয়ার x/2 হয়ে যাবে। আর ডেফিনেটলি এখানে এই জিনিসটাকে ইউজ করলি যদি, তাহলে y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, cot ইনভার্স আন্ডার রুটে চলে আসবে, তাহলে এখানে 2 দেন sin স্কয়ার x/2, তাহলে এখানে π/2 এর তো বাই হবে তাই না, π/2 এরও বাই হবে, তাহলে π/4 হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে ডেফিনেটলি লিখতে পাবো
π/4 মাইনাস এক্স বাই টু, আর এখানে ক্ষেত্রে আসবে 2, দেন এখানে আসবে cos স্কোয়ার, দেন এখানেও চলে আসছে π/4 মাইনাস এক্স বাই টু। তো 2 ক্যান্সেল। সাইন বাই কস কি হয়ে থাকে, ট্যান হয়ে থাকে, তার সাইন বাই কস এখানে ট্যান লিখে নেবো, তাহলে y ইজ ইকুয়াল টু দেন কট ইনভার্স দেন আন্ডার রুটের ক্ষেত্রে চলে আসবে আমার এখানে ট্যান স্কোয়ার π/4 মাইনাস এক্স বাই টু। এবার ট্যান স্কোয়ার π/4 মাইনাস এক্স বাই টু মানে তাহলে ট্যানই বেরোবে, এখানে স্কোয়ার আছে, তাহলে y ইজ ইকুয়াল টু আসবে এখানে কট ইনভার্স দেন এইখানে ট্যান π/4 মাইনাস এক্স বাই টু। সিমিলার কনসেপ্ট ইউজ করব। যদি মনে করে এটাকে আমরা যদি যেটা বললাম ট্যানের থেকে কটে কনভার্ট করতে চাইলে এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু কট ইনভার্স দেন কট অফ দেন π/2, এটা পুরোটাই ভাবো থিটা, তাহলে মাইনাস এইখানে হয়ে যাবে π/4 মাইনাস এক্স বাই টু হয়ে যাবে। তারপরে আমরা কি শিখলাম এখানে কট ইনভার্স কট এক্স মানে এক্স শিখলাম, তো ডেফিনেটলি স্যার এখানে এখানে জিনিসটা আসবে পুরোটাই তো এটা এক্স, দ্যাট মিনস y ইজ ইকুয়াল টু সেটা হয়ে যাবে π/2 মাইনাস π/4 ব্র্যাকেট উঠে গেছে প্লাস এক্স বাই টু। যেহেতু এগুলো কনস্ট্যান্ট এগুলোকে আর কিছু করার দরকার নেই, এখানে dy dx বাই করতে বলা যায়, তাহলে dy dx এখানে যদি বাই করে নিই তাহলে dy dx হয়ে যাবে কি এটা কনস্ট্যান্ট 0, তাহলে x এ যে 1 হয় তাহলে 1/2 ইনটু 1, দ্যাট ইজ 1/2। x এর ভ্যালু পুট করতে হয় হলো না। তো কোশ্চেন কি দিয়েছিল 1/2 অপশন আছে স্যার, হ্যাঁ স্যার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অন্তরাল মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই থেকে গেল, তাই না। চলে আসে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন অনেকবার কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও কিন্তু এই কোশ্চেন কিন্তু এসেছে, তার সঙ্গে সঙ্গে সিবিএসসি বোর্ডেও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছে। এই কোশ্চেনটা করতে গেলে প্রথমে মেন্টালি তোমাদের কি আসছে প্রথমে ভাবো। এবার প্রত্যেকটা কোশ্চেন ইনভার্সে যখন সলভ করব তাহলে আমি বুঝতে পারছি এই অংশটাকে এমন কিছু এক্স বা এক্স এর জায়গায় কিছু ভ্যালু পুট করলে ট্যান ইনভার্স কেটে যাবে, সেটা দেখতে হবে কিনা। যদি না কাটছে তাহলে কি করবে, দেখো এইখানে কিন্তু কাটছে না, কারণ দুটোই আলাদা আলাদা কনস্ট্যান্ট আছে। যদি মনে করো 1 থাকতো তাহলে হয়ে যেত, এখানে একটা এ দিয়ে দিয়েছে এখানে একটা বি দিয়ে দিয়েছে, যদি এ বি না দিয়ে 1 1 দিত তাহলে তোমার কিন্তু জিনিসটা করা যেত। যেহেতু দুটো আলাদা ডিফারেন্ট কনস্ট্যান্ট, তাহলে তখনই কিন্তু আমাদের ভ্যালু পুট করা কিন্তু যাবে না। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু দুটো ডিফারেন্ট কনসেপ্ট আসছে তাহলে কিন্তু আমাদের ভ্যালু পুট করা যাবে না। তাহলে আমরা কি করব, সিম্পলি আমরা এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তো ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে কি আসছে, তাহলে এখানে dy dx চলে আসবে, তাই না, ইজ ইকুয়াল টু 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল। tan ইনভার্স x এর ফর্মুলা কি হয় 1/1 প্লাস x স্কয়ার। যাদের ফর্মুলা কিন্তু মনে থাকছে না, অনেক স্টুডেন্টের কিন্তু এটা প্রবলেম হয়ে থাকে। বারবার বলবো যখনই তোমরা কোনো সামস করছো সঙ্গে সঙ্গে কি করবে, খাতার বা পাশে সামস করার সঙ্গে সঙ্গে ফর্মুলাটাকে একবার লিখে নেবে। আমি বলার উদ্দেশ্য এরকম যে লিখে নিচ্ছি আমি d/dx এর tan ইনভার্স x। তো tan ইনভার্স x এর ফর্মুলা হয়ে থাকে 1/1 প্লাস x স্কয়ার। যদি বারবার লিখতে থাকো তাহলে ফর্মুলা কখনোই ভুলবে না। তার সঙ্গে সঙ্গে একটা পার্ট করতেই পারো, ডেফিনেটলি একটা খাতা বা একটা ডায়েরি লিখতে পারো, সেখানে ফর্মুলাগুলো চ্যাপ্টার ওয়াইজে লিখে রাখতে পারো, সেখানে তোমাদের যখনই টাইম থাকবে সেই চ্যাপ্টার সেই খাতা বা ডায়েরিটাকে খুললেই কিন্তু তোমার রিভিশন করতে সুবিধা হবে। তাহলে চলে আসি এখানে টপিকে। এখানে আছে কি 1 ডিভাইডেড বাই এখানে তো হোল স্কয়ার, মানে 1 প্লাস এটা হোল স্কয়ারে কি আন্ডার রুট হেঁটে যাবে, তাহলে এখানে আসবে x মাইনাস a চলে আসছে ডিভাইডেড বাই b মাইনাস x চলে আসছে, তাই না, আন্ডার রুট হেঁটে গেল। তাহলে এর আবার কি হবে, এর আবার ডেরিভেটিভ হয়ে যাবে। চেন রুল মোটামুটি, চেন রুলে যদি ডেরিভেটিভ হয় তাহলে 1 আপন আন্ডার রুট 1 আপন দেন 2 আন্ডার রুট এটা চলে আসছে, সেটা হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস x ইনটু আবার এর ডেরিভেটিভ হবে, তো d আপন dx সেটা হয়ে যাচ্ছে কি x মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস x। টার্ম কিছু লেন্দি হবে, তারপরে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। তাহলে এইটা হচ্ছে মেন প্রসিডিওর। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর সাথে 2 চলে যাবে, কেটে গেল, এটাকে এলসিএম নিয়ে নেবো, তাহলে dy dx চলে আসছে ইজ ইকুয়াল টু এলসিএম নিলে কি হবে, এটা উপরে চলে যাবে, দ্যাট ইজ b মাইনাস x ডিভাইডেড বাই b মাইনাস x প্লাস x মাইনাস a ইনটু এইখানে দেখো এটাও যে জিনিসটা উপরে চলে যাবে, তাহলে আন্ডার রুট বি এক্স যেটাকে লিখতে পারি এইখানে লিখতে পারি, আর এখানে লিখতে পারি আন্ডার রুট এক্স মাইনাস এ। এরকম ভাবে কিন্তু তোমরা ক্যালকুলেশন প্র্যাকটিস করো, কারণ এরকম ভাবে ক্যালকুলেশন প্র্যাকটিস তোমার টাইম যেহেতু কম, এখানে তোমার যেই ক্ষেত্রেও কাজে লাগবে, ইভেন কে এমসিকিউ কোশ্চেন করতেও সলভ করতেও কাজে লাগবে। আর ডিএক্স এর ক্ষেত্রে এখানে ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো এইখানে ক্ষেত্রে তাহলে আসছে বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি মাইনাস এক্স হয়ে যাচ্ছে,
এবার ওখানে x মাইনাস এ, তাহলে এখানে x এর জন্য কি দেবে, এখানে যেন 1 দিয়ে দেবে, তাই না? এটা কনস্ট্যান্ট 0 মাইনাস এখানে x মাইনাস এ দেবে, এখানে -1 দিয়ে দেবে, তাই তো? এই জিনিসটা আসবে। তার মানে এখানে কি হচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে dy dx যদি হয়ে থাকে তাহলে এখানে b মাইনাস এক্স ডিভাইডেড বাই b মাইনাস এ হয়ে যাচ্ছে, ইনটু এইখানের মধ্যে কি হচ্ছে b মাইনাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স মাইনাস এ হয়ে যাচ্ছে। আর এইখানের মধ্যে কি আসছে, এইখানের মধ্যে থাকছে b মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর এটা যদি মাইনাসটাকে মাল্টিপ্লাই করি তাহলে b মাইনাস এক্স দেন এটা প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে প্লাস এক্স মাইনাস এ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আশা করি, ক্লিয়ারলি বুঝতে পারছো? সিম্পল ক্যালকুলেশন, আর কিচ্ছু করিনি, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবে, আর কিচ্ছু করার দরকার নেই। এবারে আমরা দেখবো কোনো জিনিস কাটা যাচ্ছে কি না। দেখতে পাচ্ছি কাটা যাচ্ছে, এখানে b মাইনাস এক্স এর সাথে এখানে b মাইনাস এক্স একটা কেটে যাচ্ছে, এখানে সাথে এটা কেটে গেলে তাহলে এখানে হয়ে যাচ্ছে b মাইনাস এ, এটা পুরোটাই b মাইনাস এ থাকে, তাহলে এই b মাইনাস এর সাথে এই b মাইনাস এ কেটে যাচ্ছে আলটিমেটলি। তাহলে পরে কি থাকলো, পরে থাকছে এখানে dy dx ইজ ইকুয়াল টু dy dx ইজ ইকুয়াল টু আন্ডার রুট, এখানে থাকছে এই জিনিসটা আন্ডার রুট এখানে b মাইনাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট এখানে আসছে কি এক্স মাইনাস এ ইন্টু 1 আপন এইখানে থাকছে, দেখো 1 আপন এইখানে থাকছে b মাইনাস এক্স থাকছে, এখানে b মাইনাস এক্স থাকছে। এবার দেখো এরকম কোনো অপশন এখানে প্রেজেন্ট আছে কিনা, দেখো এখানে কোনো অপশন প্রেজেন্ট নেই, যতটা দেখতে পাচ্ছি আন্ডার রুটের মধ্যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি বা বি মাইনাস এক্স এর ফর্মে রয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটাকে রেশনালাইজেশন যদি করে নিই উপর নিচে, আন্ডার রুট বি মাইনাস এক্স নিচেও আন্ডার রুট বি মাইনাস এক্স, তাহলে উপরে কি থাকবে, dy dx ইজ ইকুয়াল টু উপরে থাকছে b মাইনাস এক্স আর নিচে চলে আসছে, এটাকে এখানে ঢুকিয়ে নাও, তাহলে এখানে আসবে এক্স মাইনাস এ দেন এখানে আসবে b মাইনাস এক্স ইন্টু এখানে b মাইনাস এক্স আসছে, তাহলে b মাইনাস এক্স b মাইনাস এক্স ক্যান্সেল, তোমার ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছে dy dx 1 ডিভাইডেড বাই আন্ডার রুট হচ্ছে x মাইনাস এ ইন্টু এক্স বি মাইনাস এক্স হয়ে গেল। তাহলে কোন অপশনটা রাইট স্যার, রাইট অপশন পেয়ে গেছি স্যার, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসেছে, তো তোমাদের পরীক্ষা নয় সিবিএসসি বোর্ডের কিন্তু এক্সামে পরীক্ষায় এসেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, এটাও খুবই আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে গেলে ট্রিক্সের কথা আমি তোমাকে বলবো, যেখানে যেখানে এই জিনিসটাকে দেখতে পাবে, কোন জিনিসটাকে, এই ব্যক্তিটাকে, এটাকে 1 প্লাস এক্স স্কোয়ার হতে পারে আন্ডার রুট থাকুক বা না থাকুক কেন, এখানে এক্স এর ভ্যালু পুট করতে রুটিনিস এক্স ইজ ইকুয়াল টু হতে পারে ট্যান থিটা পুট করতে পারো বা হতে পারে কট থিটা পুট করতে পারো, ওয়ান কাইন্ড অফ। যদি মনে করো আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার কে দেখতে পাচ্ছ, তাহলে এখানে ক্ষেত্রে এই কেসে এক্স ইজ ইকুয়াল টু তুমি পুট করতে পারো, সেটা হচ্ছে গা সাইন থিটা আর এখানে হয়ে যাবে কস থিটা, ঠিক আছে। সিমিলারলি যদি 1 এক্স স্কোয়ার মাইনাস সেক থিটা কস থিটা পুট করতে পারো। তাহলে আমি কি বললাম, যখনই ইনভার্সে কোশ্চেন করবে, এটা নট অনলি এটা ডেরিভেটিভ ক্ষেত্রে, যদি ইনভার্স কোশ্চেন সলভ করে তখন এই কনসেপ্টটা দেখবো। তাহলে আমি প্রথমে কোশ্চেনের মধ্যে দেখে নেবো এই জিনিসটা দেখতে পাচ্ছি কিনা, এই জিনিসটা হতে পারে তোমার ডাইরেক্টলি পরীক্ষায় একই কোশ্চেন আসতে পারে, কিংবা এই অংশটা তোমাদের পরীক্ষায় কিন্তু তুলে দিতে পারে। এই কোশ্চেনটা অনেকবার এসেছে পরীক্ষায়, এই পার্টটা দুটো একসাথে হয়তো আসেনি, এটা কিন্তু দুটো কোশ্চেনকে একসাথে মার্জ করে দিয়েছে। তাহলে এইখানে ক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট আসতে পারে। তাহলে এখানের মধ্যে আমরা কি করব, দেখতে পাচ্ছি এক্স, তাহলে এখানে 1 প্লাস আছে দেখতে, এখানেও 1 প্লাস আছে, তাহলে ধরে নেবো কি লেট, এখানে ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাই না, এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা যদি পুট করা হয় তাহলে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স আসছে দেন 1 আপন আন্ডার রুট 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, দেন এটাকে ব্র্যাকেট ইউজ করে দাও, দেন প্লাস এখানে চলে আসছে ট্যান ইনভার্স, আর এখানে আসছে কি আন্ডার রুট 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মাইনাস 1, দেন এখানে চলে আসবে ট্যান থিটা, এটা চলে আসবে। এবার দেখো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ফর্মুলা তুমি ডেফিনেটলি জানো, সেটা হচ্ছে কি সেক স্কয়ার থিটা, পুট করে দাও এখানে, তাহলে y ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আসছে কি সাইন ইনভার্স, তাহলে এখানে হয়ে গেল 1 ডিভাইডেড বাই আন্ডার রুট, তাহলে এখানে হয়ে গেল কি সেক স্কয়ার থিটা, দেন এইখানে চলে আসছে প্লাস, দেন ট্যান ইনভার্স, এইখানে ক্ষেত্রে আসবে আন্ডার রুটের ক্ষেত্রে সেক স্কয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা, তাই তো। সেক স্কয়ার থিটা থেকে কি বেরিয়ে আসবে, সেক থিটা বেরিয়ে আসবে, তাহলে সেক থিটা 1 বাই সেক কি হয়ে থাকে, কস থিটা হয়ে যাবে। তাহলে এখানে ডেফিনেটলি লিখতে পারি y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স দেন কস থিটা,
আর এখানে ক্ষেত্রে আসবে প্লাস ট্যান ইনভার্স, এইখানে আসবে কি এইখানেও ক্ষেত্রে কিন্তু সেক থিটাই থাকবে -1 আর ডিভাইডেড বাই ট্যান থিটা। এটা তো ইজিলি তুমি করে নিতে পারবে, sin π/2 মাইনাস করে পরে থিটা ইজিলি বাই করা যাবে এটা। বাট যখনই দেখবে এইরকম সিচুয়েশনে থাকছো তোমরা, এই সেক অর ট্যান বা ডিফারেন্ট পার্ট কোসেক বা সেক এরকম থাকলে একটাই কাজ করবে, সেটাকে সাইন কসে কিন্তু ভেঙে নেবে। সাইন কসে যদি ভেঙে নাও ইজিলি সামসটা আরো কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে এইটা ক্ষেত্রে যদি জানতে যায় তাহলে এখানে আসবে কি y ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আছে আমার সাইন ইনভার্স, সাইন ইনভার্সটাকে আমি লিখতে পারি যে cos থিটা আছে, তাহলে একে ডেফিনেটলি সাইনে কনভার্ট করতে হবে। কেন? আমরা জানি সাইন ইনভার্স সাইন থিটা হয়ে থাকে, থিটা হয়ে থাকে, তাহলে এখানে সাইনে যদি কনভার্ট করতে যাই তাহলে এখানে লিখতে পারি সাইন অফ π/2 মাইনাস থিটা দেন প্লাস, এটাকে সাইন কসে যদি ভেঙে নেয় সেক মানে 1/cos, তাহলে এখানে ক্ষেত্রে কি থাকছে আমার, এখানে থাকছে ট্যান ইনভার্স, এখানে আসছে 1/cos মানে 1 মাইনাস cos থিটা বাই cos থিটা, ডাইরেক্টলি এলসিএম নিলাম, আর এখানে ট্যান থিটা দিলে সাইন থিটা বাই cos থিটা। এই সামটাকে অনেক জায়গায় তোমরা কিন্তু দেখতে পাবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা। ট্যান cos থিটা ক্যান্সেল, তো 1 মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কিন্তু সাইন সাইন ক্যান্সেল, তাহলে y ইজ ইকুয়াল টু পড়ে থাকলো আমার π/2 মাইনাস থিটা আর প্লাস এইখানে থাকছে ট্যান ইনভার্স। এবারে চলে যাব আমরা ক্লাস 11-এ। ক্লাস 11-এ একটা ফর্মুলা ছিল সাব মাল্টিপল চ্যাপ্টার, 1 মাইনাস cos থিটা ফর্মুলা কি ছিল, এটা 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে জেনারেলি sin থিটা ফর্মুলা ছিল 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। এই ফর্মুলাগুলো কিন্তু খুবই কাজে লাগবে তোমাদের। এটা অ্যাকচুয়ালি মাল্টিপল sin 2 থিটার ফর্মুলা ছিল এই জিনিসটা। তাহলে দেখতে পাচ্ছি 2 এর সাথে 2 ক্যান্সেল, sin এর সাথে sin ক্যান্সেল একটা, তাহলে এখানে sin বাই cos মানে tan পড়ে থাকছে, তাহলে এখানে থাকছে y ইজ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা প্লাস এখানে হয়ে যাচ্ছে tan ইনভার্স, এখানে sin বাই cos মানে tan দেন থিটা বাই 2, দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা প্লাস tan ইনভার্স মানে থিটা বাই 2 চলে আসবে। তাহলে ডেফিনেটলি বুঝতে পারছি এইখানে ক্ষেত্রে যদি এই দুটোকে যদি আমরা এলসিএম নিয়ে নিই তাহলে মাইনাস কি আসবে থিটা বাই 2 মাইনাস 2 প্লাস থিটা, তাহলে y ইজ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা বাই 2। এবার থিটা কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে ছিল না, কোশ্চেনের মধ্যে x এর আকারে ছিল, x এর মধ্যে কি ধরেছিলাম আমরা, দেখো x ইজ ইকুয়াল টু tan থিটাকে ধরে রেখেছিলাম, তাহলে এখানে পুট করে দেব, তাহলে এখানে আসবে কি y ইজ ইকুয়াল টু π/2 মাইনাস 1/2 দেন tan ইনভার্স x। তাহলে এটা যদি আবার ডেরিভেটিভ করে নিই তাহলে কি পাবো, তাহলে dy dx ইজ ইকুয়াল টু, যেহেতু এটা কি আছে কনস্ট্যান্ট আছে তাহলে রেখে যাবে 0 হয়ে যাবে, -1/2 tan ইনভার্সে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে dy dx তে যে জিনিসটা পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি -1/2 ইনটু 1 প্লাস x স্কয়ার চলে আসে। দেখো দেখি কোন অপশনটা আছে, 1/2 1 প্লাস x স্কয়ার, সেটা হচ্ছে স্যার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট সাম, এই সামটাও কিন্তু পরীক্ষায় একই রকম ভাবে আসেনি, আলাদা সেপারেট পোরশন এসে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দেখা যেতে পারে। তাহলে নেক্সট কোশ্চেন এটা, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায় দেখা যেতে পারে। এই কোশ্চেনটা করা কিন্তু আগের সামসটা মতনই কোশ্চেন অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এর আগে কোশ্চেন করলো। এখানে আমরা এ আর বি কে কোনো ভ্যালু বসালে কি জিনিসটা আসবে সেটা তোমাকে এখানে দেখতে হবে। দেখো এখানে দুটোই এ বি আমাকে কি করছে কনস্ট্যান্ট দিচ্ছে, বলা হচ্ছে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স আন্ডার রুট a মাইনাস b tan x/2 হলে dy dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এইখানে ক্ষেত্রে ডিরেক্টলি ভাবে এখানে আসবে না, তাহলে সেইখানে ক্ষেত্রে আমরা কি করব, ডিরেক্টলি ডেরিভেটিভ করব dy dx, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কয়ার, তাহলে প্লাস x স্কয়ার করলে কি আসবে a মাইনাস b, দেন এখানে আসবে 1 প্লাস b। আমি কিন্তু ফর্মুলাগুলো লিখছি না, তোমরা যদি ফর্মুলা মনে রাখতে না পারো বারবার বলছি, আমাকে পজ করে যখন খাতায় আমার দেখে পড়ে করছো সঙ্গে সঙ্গে ফর্মুলাটা কিন্তু লিখে নেবে, মনে থেকে যাবে, ঠিক আছে। দেন এখানে ক্ষেত্রে কি আসবে tan স্কয়ার চলে আসবে x/2। এবার দেখো এটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কিছু থাকবে না, একে বাইরে অ্যাজ ইট ইজ সেম রেখে দাও a মাইনাস b দেন a প্লাস b। tan x এর ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার x হয়, tan x/2 আছে, তাহলে এখানে ক্ষেত্রে হয়ে যাবে sec স্কয়ার x/2 ইনটু 1/2 হয়ে যাবে, তাই না, এই জিনিসটা হবে। এবার দেখো এখানে আমরা এলসিএম নিয়ে নেব, তো dy dx একে যদি এলসিএম নেওয়া হয় তাহলে এখানে a প্লাস b উপর চলে যাবে, দ্যাট ইজ a প্লাস b উপরে চলে গেল, আর এইখানে ক্ষেত্রে কি চলে আসবে a প্লাস b
আর ইনটু এখানে প্লাস a মাইনাস বি ইনটু এখানে হয়ে যাবে tan স্কয়ার x/2 চলে আসবে। আর এইখানে এটা কনস্ট্যান্টকে অ্যাজ ইট ইজ সেম রেখে দাও, আন্ডার রুট a মাইনাস বি দেন a প্লাস বি দেন 1/2 দেন sec স্কয়ার x/2 চলে আসবে। বুঝতে পারলেন? এইবারে হচ্ছে যত কি করলে স্যার জিনিসটা আসবে, তাই না? কি করলে জিনিসটা সলভ হবে আলটিমেটলি। দেখো কি করলে জিনিসটা সলভ হবে যদি দেখতে যাই, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে 1 প্লাস, তাই না? তাহলে এখানে হচ্ছে 1 প্লাস আছে, একে মাল্টিপ্লাই করলে এখানে a দেখতে পাচ্ছ b, তাহলে dy dx যদি করে নি তাহলে এখানে a প্লাস b তো থেকে গেল অ্যাজ ইট ইজ এর মতন। আর এইখানে দেখো মাল্টিপ্লাই করলে এইখানে দেখতে পাচ্ছি a আছে, এইখানে দেখতে এটা মাল্টিপ্লাই করে লিখতে পারি a ইনটু 1 প্লাস দেন tan স্কয়ার x/2। আশা করি বুঝতে পারলো। কিচ্ছু না, শুধু জাস্ট এটার সাথে মাল্টিপ্লাই করলে আমি স্টেপ জাম্প করছি আর কিচ্ছু করছি না। দেন এখানে b আছে, দেন প্লাস এখানে b কে রেখে দাও, b কে যদি মাল্টিপ্লাই করে যে কমন নিলে 1 মাইনাস এখানে কি হয়ে যাবে tan স্কয়ার x/2 চলে আসবে, তাই নাকি? ডেফিনেটলি আসবে স্যার, ডেফিনেটলি চলে আসবে। আর এইখানে ক্ষেত্রে জিনিসটা আসছে কি, এই sec স্কয়ার অ্যাজ ইট ইজ সেম রেখে দাও, এটাকে যা আছে তাই রেখে দাও, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। a মাইনাস বি a প্লাস বি ইনটু 1/2 আর sec স্কয়ার কে এখানে রেখে দাও, sec স্কয়ার x/2 কে, এই sec স্কয়ার x টাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি, আর কোনো কিছু করিনি। এবারে দেখো দেখো এখানে তোমার একটা সুবিধা আছে, এই ফর্মুলা যে অ্যান্সার কি আসবে, অ্যান্সারের মধ্যে কোথাও tan স্কয়ারের ফর্মুলা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ cos x এ আছে। তাহলে এমন কি জিনিস দিয়ে দিল cos x এ আছে। চলে যাব আমরা ক্লাস 11 এ। ক্লাস 11 এ একটা ফর্মুলা আমাদের কাছে ছিল, সেটা হচ্ছে cos x এর ফর্মুলা, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x/2। এটা cos x আনতে গেলে বুঝতে পারছি স্যার এটাকে আমাকে কি করতে হবে, কমন নিতে হবে, কমন নিতে হবে না? তো কমন যদি নিতে যাই তাহলে এখানে ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এখানে ক্ষেত্রে লিখতে পারি dy dx চলে আসছে, এইখানে থেকে যাচ্ছে উপরের মতন এরা a প্লাস বি, তাহলে এখানে আসছে a প্লাস বি ইনটু এটা হচ্ছে sec স্কয়ার x/2 ডিভাইডেড বাই, তাহলে কমন কাকে নিতে হবে, নিচে 1 প্লাস tan স্কয়ার, তাহলে আমাকে 1 প্লাস tan স্কয়ারটাকে কমন নিতে হবে ফর্মুলাটাকে আনার জন্য, আর কিচ্ছু না। যদি মনে করো পরীক্ষা হলে কোশ্চেনে অপশনটা এটাই দিতে, আর কিছু করবোই না আমরা, যেহেতু এখানে cos x দিতে, পরীক্ষা cos x ই দিবে, এটা খুবই পপুলার সাম, অনেকবার পরীক্ষায় এসছে। তাহলে এখান থেকে 1 প্লাস tan x/2 কে আমি কমন নিয়ে নেব, তাহলে 1 প্লাস এইখানে আসছে কি tan স্কয়ার x/2 কে যদি কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকছে a প্লাস বি, দেন এখানে আসছে কি a প্লাস বি, মানে এই বিটা পাচ্ছি, তাহলে পড়ে থাকছে এখানে 1 মাইনাস tan স্কয়ার x/2 আর এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস সেটা হয়ে যাচ্ছে tan স্কয়ার x/2। আর এখানে ক্ষেত্রে চলে আসছে আমাদের যেটা আন্ডার রুটে পার্টটা ছিল 1/2, একে এখানে লিখে 2 কে এখানে বসিয়ে দাও, আর এখানে আন্ডার রুটে রেখে দাও 1 প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি, তাই তো ছিল নিশ্চয়ই না স্যার? প্রথমে মাইনাস ছিল, ওকে মিস্টেক হয়ে গেছিল নাকি, ওকে মিস্টেক মিস্টেক মিস্টেক, এখানে মাইনাস ছিল আগে, দেন এটা মাইনাস, দেন এখানে প্লাস ছিল, তাহলে এটা তো ফর্মুলা হয়ে গেছে। আর এটার মানে কি, এটা মানে তো sec স্কয়ার থিটা, তাহলে এখানে আমি ডেফিনেটলি লিখতে পারি এই জিনিসটাকে, তাহলে dy dx ইজ ইকুয়াল টু a প্লাস বি ইনটু দেন sec স্কয়ার x/2 then under root a minus b a plus b divided by 2 into এখানে হয়ে যাচ্ছে sec স্কয়ার x/2 then এখানে আসছে a plus b cos x হয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল। এবার দেখো দেখি কিছুটা হলেও এসছে, এটা কিছুটা হলে এসছে, এসছে স্যার 2a প্লাস জিনিসটা এসছে 2a প্লাস বি, মানে এটা অপশন হবে, বাট কেন হবে স্যার, এটাই তো কোশ্চেন অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এইখানের মধ্যে বুঝতে পারছি dy dx এ ঢুকে গেছে, এই যে a প্লাস বিটা যদি আন্ডার রুটে ঢুকে দেয় তাহলে কি স্কয়ার হয়ে যাবে না, আন্ডার রুটে স্কয়ার হয়ে যাবে, তাহলে ডেফিনেটলি এটাকে জিনিসটা হবে a প্লাস বিটা ঢুকে দিল আন্ডার রুটে, এখানে আসছে a মাইনাস বি, এখানে আসছে a প্লাস বি, আর এটা তো নিচেটা অংশ চলে এসছে, তাহলে এখানে আসছে কি a প্লাস বি দেন cos x, তাহলে এটার সাথে এটা কেটে দিলে স্যার
তাহলে লালে লাল হয়ে গেছে, তাই না? তাহলে এটা কেটে গেলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এইখানে ক্ষেত্রে চলে আসবে তাহলে dy dx ইজ ইকুয়াল টু, তাহলে বুঝতে পারছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে আন্ডার রুটের ক্ষেত্রে চলে আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু a প্লাস বি কস এ। বুঝতে পারলে? দেখো দেখি এই অপশনটা আছে নাকি? হ্যাঁ স্যার আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। তো কনসেপ্টটা বুঝলে কি আনতে চাইছে সেটা জানতে গেলে তোমাকে ফর্মুলাগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। যদি মনে হচ্ছে যদি ভিডিওটা করে দেখতে দেখতে তোমাদের ক্লাস 11 যে ফর্মুলাগুলো এখন পর্যন্ত প্রপার ভাবে মনে পড়ছে না, আমি একটা তোমাদের সাজেশন দেবো, তোমরা 11 বই যাও বা ইনকেস ইন্টারনেটেও দেখতে পারো, বইয়ে গিয়ে তোমাদের মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল আর হচ্ছে তোমাদের অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটি রয়েছে এটা খুব ভালোভাবে ফর্মুলা দেখে নাও। কিন্তু সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের ক্লাস 12-এ স্পেশালি এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রেও লাগবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রেও লাগবে, সিমিলার লাগতেই থাকবে। ইভেন কি ফিউচার যদি ইনকেস ইন্টিগ্রেশন যখন হবে তোমাদের সেম 4 যখন আসবে তখনও কিন্তু সেগুলো লাগবে। তো অতি অবশ্যই একবার দেখে নিতে পারো, চোখ ঝাড়িয়ে নিতে পারো। চলে আসে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সরি, এই কোশ্চেনের মধ্যে কি বলা আছে, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x, z টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স x হলে dy বাই dx এর ভ্যালু বাই করতে বলা হয়েছে। এইখানে অপশনগুলো দেখতে একটা বিটকুল টাইপ আছে, অনেক স্টুডেন্ট ডাইরেক্টলি টিক মারবে। কিভাবে করবো দেখো, এখানে dy dz চেয়ে নিয়েছে, তাহলে এখানে তো y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x, এখানে আসবে dy dx করলে আমি কি পেয়ে যাবো, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x ইন্টু এর ভ্যালু পেয়ে যাচ্ছে আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। দেন এখানে z এর ভ্যালু কি দিয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস দেন কস ইনভার্স x, তাহলে এখানে dz বাই dx চলে আসছে, তাহলে এখানে আসছে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স x ইন্টু মাইনাস মাইনাস প্লাস 1 আপন আন্ডার রুট এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে dz বাই dx বলেছে না, তো dz বাই dx যদি বলা হয় তাহলে dz কে উপরে ভেজে দাও, তাই তো না? dx বাই dz বলেছে, দেখে নাও দেখি একবার, dx বাই dz, তাহলে প্রথমে dx ই থাকবে, dz থাকবে না, তাই না? তাহলে এখানে আসছে কি dy বাই dx হোল ডিভাইডেড বাই dz বাই dx ইজ ইকুয়াল টু, তাহলে dy কে প্রথমে লিখে দাও, তাহলে এখানে আসছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x ইনটু 1 আপন আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আসছে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স x ইনটু 1 আপন আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। দুটো কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। এবারে এটাকে উপরে নিয়ে নাও, উপরে নিলে কি আসবে, তাহলে dy dz হয়ে যাচ্ছে এখানে ক্ষেত্রে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কার রিলেশন, এটা তো রিলেশন ইনভার্সে ডেফিনেটলি পড়েছো, এই টপিক দিয়ে তোমাদের পরীক্ষায় আসবেই কোশ্চেন, স্পেশালি ইনভার্সের ক্ষেত্রে। তাহলে এখানে ক্ষেত্রে পাই বাই 2 হয়েছে, তাহলে dy dz যেটা আসছে ই টু দি পাওয়ার পাই বাই 2, তাহলে পাই বাই 2 অ্যান্সার আছে অপশন ডি। এখানে অনেক স্টুডেন্ট একটা জিনিস করতে পারো, ডেফিনেটলি প্রত্যেকটা থেকে ডিফারেন্ট একটা পার্ট পাই বাই 2 সেখানে একটা ট্রিক মারতে পারো, কিংবা মাইনাসের কনসেপ্টে ট্রিক মারতে পারো, ঠিক আছে? চলে যাই নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা খুবই ইজি কোশ্চেন, সিম্পলি কিছু করার দরকার নেই। এটাকে আমরা করবোটা কি, y ইজ ইকুয়াল টু cos ইনভার্সটাকে ফর্মুলায় ফেলে দেবো। তাহলে এখানে কি পাবো, dy dx পেয়ে যাচ্ছি ইজ ইকুয়াল টু দেন cos ইনভার্সের ক্ষেত্রে মাইনাস আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এটা আন্ডার রুট হেঁটে যাবে, 2x মাইনাস 3 থেকে যাচ্ছে ইন্টু এর ডেরিভেটিভ 2 ইন্টু আন্ডার রুট 2x মাইনাস সরি 3 হয়ে যাবে, x ভুল করে লিখে দিয়েছিলাম, আর 2x এর ডেরিভেটিভ 2, তো 2 এর সাথে 2 নো 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্ষেত্রে আসছে মাইনাস 1 আপন, যেটা শর্ট কোশ্চেন ছিল যে এটা ব্র্যাকেটটাকে হাটিয়ে দাও, তাহলে এখানে আসবে কি মাইনাস 3 প্লাস, তাহলে এখানে 3, তার মানে কত হচ্ছে এখানে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে আসছে কি প্লাস, তার মানে এটা হচ্ছে কি স্যার কি সব অ্যান্সার চলে আসছে, আসছে ডেফিনেটলি আসছে। কি অ্যান্সার আসছে, তাহলে এখানে ক্ষেত্রে আসছে 4 মাইনাস 2x ইন্টু এখানে 1 আপন আন্ডার রুট 2x মাইনাস 3, এখান থেকে 2 কমন নিতে পারো, 2টাকে বাইরে চলে যাবে, তা মাইনাস আন্ডার রুট 2, আর এখানে দুটোকে মাল্টিপ্লাই করে দাও কেন, তাহলে এখানে 2 মাইনাস x আসছে, আর এখানে আসছে 2x মাইনাস 3, এটাও আন্ডার রুটের ভিতরে রেখে দাও। এরকম দেখো দেখি কোনো অ্যান্সার আছে কিনা, 2 মাইনাস 2 2x মাইনাস 3, এখানে অপশন
স্যার আছে আছে কোনটা, তাহলে সেখানে দেখতে 2 - x 2x - 3 2 - x, এইখানে -2 আছে, তাহলে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। শর্ট কোশ্চেন ছিল, ইজিলি বেরিয়ে গেল। এটা সিম্পলি শর্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার এক্সামে এসছে, অনেকবার। আইদার হতে পারে তোমার পরীক্ষায় কোশ্চেন ডাইরেক্ট ট্যান দেবে না, কট দিতে পারে, এখানে কোশ্চেনটা ডেফিনেটলি আছে। দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বিবিআই লিখে রাখতে পারো, বিবিআই। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার তোমার এক্সামে এসছে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোমাদের এখানে ক্ষেত্রে সিবিএসসি এসছে, আইএসসি এসছে, যে কোনো বোর্ডে এসছে। তাহলে এই কোশ্চেনটা করতে গেলে আমাকে করতে কি হবে? তাই দেখো কোশ্চেনের মধ্যে আমি প্রথমেই তোমাদের একটা হিন্টস দিয়েছিলাম, যেখানে ফর্মুলাগুলো ক্ষেত্রে 1 + t² থাকলে হবে tan থিটা, তাই না? কিন্তু এখানে কিন্তু টিটা দেখো সব জায়গায় সেম নেই, একবার 1 + t², তাই না? এটা হিন্টস দিয়েছিলাম তো নাকি? 1 প্লাস যদি মনে করো x² বা t² দেখো, তাহলে x = tan থিটাকে পুট করব, কিন্তু এখানে আবার মাইনাসও কিন্তু আছে, তখন আবার sin থিটা, দুটো কিন্তু টি তো আলাদাভাবে পুট করা যাবে না। এই সিচুয়েশনটাকে মেনটেন করার জন্য আলাদা একটা ফর্মুলা ডেফিনেটলি আছে, যেটা প্লাস সিচুয়েশনটাকেও কন্ট্রোল করা যায়, মাইনাস সিচুয়েশনটাকেও কন্ট্রোল করা যায়। সেই জন্য কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সেই ফর্মুলাটা কি? আমরা এ দেখি 1 প্লাস cos 2 থিটার এটা ফর্মুলা কি হয়ে থাকে? 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা এটা ফর্মুলা হয়ে থাকে 2 sin স্কয়ার থিটা। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে বুঝতে পারছি স্যার টি স্কয়ার কে আমরা কি ধরতে হবে? এটা টি স্কয়ার কে ধরতে হবে আমাদের cos 2 থিটা, তাই না? তাহলে y কি হয়ে যাচ্ছে? tan ইনভার্স দেন আন্ডার রুটটা একেবারে নেই, সরি এইখানে ক্ষেত্রে tan ইনভার্স, এইখানে চলে আসছে আন্ডার রুট, তাহলে 1 প্লাস এইখানে cos 2 থিটা দেন প্লাস আন্ডার রুট 1 মাইনাস cos 2 থিটা দেন ডিভাইডেড বাই আন্ডার রুট 1 প্লাস cos 2 থিটা দেন এখানে আসছে মাইনাস আন্ডার রুট 1 মাইনাস cos 2 থিটা, তাই না? তাহলে এখানে বুঝতে পারছি স্যার এটা 2 sin স্কয়ার থিটা বসিয়ে দাও, তাহলে y কি আসছে? tan ইনভার্স, তাহলে আন্ডার রুট 2 বাইরে থেকে যাবে, আর এখানে 2 cos স্কয়ার থিটা বসবে না, তো cos স্কয়ার থিটা থেকে কি বেরিয়ে আসবে? cos থিটা বেরিয়ে যাবে, দেন প্লাস এখানেও ক্ষেত্রে আন্ডার রুট sin স্কয়ার থিটা থেকে কি বেরিয়ে যাবে? sin থিটা বেরিয়ে যাবে, ডিভাইডেড বাই আন্ডার রুট এখানেও ক্ষেত্রে তাই হয়ে যাবে cos থিটা দেন আন্ডার রুট sin থিটা। তাহলে আমরা কি করতে পারবো? রুট 2 কে আমরা কমন নিতে পারবো, কমন নিয়ে কিন্তু বাইরে বাই করে দেবো, কেটে যাবে। তাহলে এখানে ক্ষেত্রে পেয়ে যাবে আমরা ক্ষেত্রে y tan ইনভার্স, আর দেখানো দরকার নেই, রুট 2 কিন্তু কমন নিচ্ছি আমরা, কিন্তু শর্ট ফর্ম, যতটা শর্ট ফর্ম করবে তোমার যেহেতু এমসিকিউ আসছে সেটা তোমার কিন্তু সুবিধা হবে। তাহলে এখানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin হতে পারে। এই কোশ্চেনটা তোমাদের এইখান থেকেই পরীক্ষায় আসতে পারে, এই কোশ্চেন থেকে, এইখান থেকেই পরীক্ষায় দিতে পারে, এর অ্যান্সার এটা ভাবে, কিংবা ডাইরেক্টলি আসতে পারে। তাহলে আমাদের মেন টপিকটা কি হলো? পুরো কনসেপ্টটার মধ্যে এটাকে এমন কিছু করতে হবে, এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? tan থিটায় কনভার্ট করতে হবে বা cot থিটায় কনভার্ট করতে হবে। tan থিটা কনভার্ট করতে হলে কি হবে স্যার? উপর নিচকে আমাদের cos থিটা দিয়ে ডিভাইড করতে হবে। cos থিটাকে যদি ডিভাইড করা হয় তাহলে এখানে y tan ইনভার্স, cos থিটা ডিভাইড করলে এটা কি আসবে? 1 হয়ে যাবে, এটা cos থিটা ডিভাইড করলে কি আসবে? tan থিটা হয়ে যাবে, ডিভাইডেড বাই চলে আসবে, দেন 1 মাইনাস এখানে ক্ষেত্রে আসবে তোমাদের tan থিটা। এবার দেখো দেখে চিনতে পারছো কিনা? এটা tan a প্লাস b ফর্মুলা আকারে ধারণ করছে। তাহলে y 1 মানে tan 45, এটাকে লিখতে পারি tan, দেন এখানে লিখে দাও tan 45, এইখানে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাহলে এখানে লিখতে পারি প্লাস, দেন এখানে tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ইনটু tan থিটা। তাহলে tan a প্লাস b ফর্মুলা, তাহলে y tan ইনভার্স tan a প্লাস b, দ্যাট ইজ দ্য পাই বাই 4 দেন প্লাস থিটা হয়ে যাচ্ছে। tan ক্যান্সেল, y পাই বাই 4 প্লাস থিটা। থিটা কাকে আমরা ধরেছিলাম? চলে আসে নেক্সট স্লাইডে, সেখানে স্যার এই tan স্কয়ার ফর্মে ধরা আছে। এখানে cos ইনভার্স কে থিটা যদি বাই করতে যাই তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের কি cos ইনভার্স t স্কয়ার 2 থিটা, তাহলে 1/2 দেন হচ্ছে cos ইনভার্স t স্কয়ার থিটা। তাহলে এখানে ক্ষেত্রে এই জায়গাটা বসিয়ে দিতে পারবো, তাহলে এখানে আসবে কি y পাই বাই 4 প্লাস 1/2
ওকে 1/2 দেন cos ইনভার্স টি স্কয়ার, দেন এখানে হয়ে যাবে cos ইনভার্স টি স্কয়ার। এর ডেরিভেটিভ লাগিয়ে দাও, তো ডেরিভেটিভ লাগালে কি আসবে তাহলে dy dx, না স্যার x তো ছিল না, t বলেছিল না, ওকে ওকে t বলা হয়েছিল, t t t, তো t যদি হয় তাহলে এটা 0 হয়ে যাবে, 1/2 হয়ে যাচ্ছে, দেন এখানে -1 আপন আন্ডার রুট টি স্কয়ার মানে t টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, দেন এখানে 2t হয়ে যাবে। 2 2 no 2, that means your final answer dy dt is equal to minus t upon under root 1 minus t to the power 4। দেখো দেখি কে চিনতে পারছো নাকি, কোথাও আছে নাকি? হ্যাঁ স্যার অপশন বি তো শো করছে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিমিলার কোশ্চেন আমি এখানে আলোচনা করব, বাট সেই কোশ্চেন তোমরা বাড়িতে হোমওয়ার্ক থাকবে, একই কনসেপ্ট উপর আমি কেন দিচ্ছি, এই কোশ্চেনটাও আইদার এটাও আসতে পারে। এখানে ক্ষেত্রে আগে এখানে টি স্কোয়ার দিয়েছিল, এখানে এক্স দিয়ে দিয়েছে, এখানে কট দিয়েছে, এটাও কিন্তু ভিবিআই কোশ্চেন। এখানে ক্ষেত্রে কি হবে, এখানে ক্ষেত্রেও কিন্তু এক্স ইজ ইকুয়াল টু তোমাকে কি করতে হবে cos 2 থিটাকে ধরে নেবে। এটা কোশ্চেনটা রাখার একটাই উদ্দেশ্য, এটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে, আইদার চেঞ্জ হতে পারে, এটা জায়গায় কট হতে পারে কিংবা কটের জায়গায় ট্যানও হতে পারে ডেফিনেটলি, বাট কনসেপ্ট সিমিলার। 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স যদি পার্ট হয়ে থাকে সেখানে ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করতে হবে সেখানে cos 2 থিটা ধরতে হবে। অনেক স্টুডেন্টের মাথায় আসে cos থিটাও ধরতে পারো, ডেফিনেটলি cos থিটা ধরতে পারো। আমি cos থিটা এই কারণে ধরিনি কারণ অনেক স্টুডেন্ট সাম মাল্টিপলের ফর্মুলা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকে বেশি থাকে, সেই জন্য আমি অনেকে মাল্টিপলটা খুব ইজিলি মনে রাখতে পারে, সেই কারণেই আমি কিন্তু cos 2 থিটা ধরেছি। চলেছে নেক্সট পার্ট, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইজি। এখানে কি করব দেখো, ওটারই একটা শর্ট দিয়েছে tan স্কয়ার y ইজ ইকুয়াল টু 1 প্লাস cos x, তাহলে ডেফিনেটলি এটাকে লিখতে পারি tan স্কয়ার y ইজ ইকুয়াল টু 1 প্লাস cos x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x, আর এখানে আসবে 2 দেন sin স্কয়ার x, তাহলে 2 2 নো 2, তাহলে এখানে আসবে সরি এখানে স্কয়ার ছিল ইনভার্স ভুলে লিখে দিয়েছি, দেন এখানে আসবে কি tan, তাহলে এখানে tan y ইজ ইকুয়াল টু আন্ডার রুটে আন্ডারে চলে যাচ্ছে, এটা হচ্ছে cos স্কয়ার x বা sin স্কয়ার x, এটা ডাইরেক্টলি তুমি tan স্কয়ারও লিখতে পারতে। তাহলে এখানে আসবে কি tan y ইজ ইকুয়াল টু, তাহলে এখানে sin বাই cos tan বেড়ে গেল, তাহলে এখানে tan x চলে এলো, তাহলে এখানে চলে এলো tan x, তাই না, tan x চলে এলো। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস আসবে, কেন অপশনের মধ্যে প্লাস মাইনাস কিন্তু কনসিডার করেছে, যেহেতু আন্ডার রুট থেকে বের দুটো ভ্যালু চলে আসে, তাহলে এখানে y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস tan ইনভার্স tan x হয়ে যাচ্ছে, tan ইনভার্স tan x মানে স্যার y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x হয়ে যাবে, তাই না, tan ইনভার্স tan x মানে x হয়ে যাবে, তাহলে এটা dy dx যখনই বাই করব তাহলে এখানে মধ্যে কি আসবে, এখানে আসবে প্লাস মাইনাস 1 হয়ে যাবে, এখানে x এর ডেরিভেটিভ তো প্লাস মাইনাস 1ই হয়, তাই না, তাহলে কোনটা অপশন, অপশন বি হয়ে যাবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পেশালি কোশ্চেনটা নেওয়া কেন ইনভার্সিটি পার্ট, এই কোশ্চেনটা তোমাদের ক্ষেত্রে ইনভার্সিটি পার্ট, বাট এখানে ক্ষেত্রে তোমার এখানে ইনভার্সকে কনভার্ট করতে হবে কোশ্চেনটাকে। চলে আসে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে, নেক্সট কোশ্চেন এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অলসো। এই কোশ্চেনটাও তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছে। এইখানে কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে টি এর জায়গায় কি এমন ভ্যালু বসালে আমাদের ফর্মুলাটি চলে আসছে। তো দেখো এখানে x ইজ ইকুয়াল টু দিয়েছে এটা, তাহলে x ইজ ইকুয়াল টু যদি sec দিয়েছে আমি যদি উল্টে এটাকে লিখতে পারি cos ইনভার্স, উপরেরটা নিচের যেটা উপরে চলে আসবে, উপরে 1 মাইনাস টি স্কয়ার চলে আসবে, 1 প্লাস টি স্কয়ার চলে আসবে, দেন এখানে আছে কি y ইজ ইকুয়াল টু কি উল্টানো দরকার নেই, এই ঠিকই আছে, এর কোনো চেঞ্জেস করা দরকার নেই, 3t মাইনাস 3q দেন 1 দেন মাইনাস 3t স্কয়ার। দেখো দুটো কিন্তু ফর্মুলা অ্যাকচুয়ালি, একটা ফর্মুলা cos 2 থিটার ফর্মুলা আর একটা tan 3 থিটার ফর্মুলা। তা t এর জায়গায় কি এমন ভ্যালু বসালে জিনিসটা চলে আসবে, তা t এর জায়গায় বুঝতে পারছি স্যার t যদি আমরা tan থিটা পুট করে দিই, t কে আমরা পুট করলাম tan থিটা, এখানে t tan থিটা পুট করে তাহলে x ইজ ইকুয়াল টু কি চলে আসবে cos ইনভার্স, এখানে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা কার ফর্মুলা, cos 2 থিটা ফর্মুলা, x ইজ ইকুয়াল টু cos ইনভার্স হয়ে যাচ্ছে এখানে ক্ষেত্রে, এখানে হচ্ছে cos 2 থিটা, দ্যাট মিন্স তাহলে x ইজ ইকুয়াল টু 2 থিটা চলে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যদি y এর জায়গায় যদি আমরা tan কেই পুট করতে হবে তাহলে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে কি ছিল প্রথমে দেখে নাও, তাহলে এখানে তো 3t মাইনাস tq, তো 3t মাইনাস সরি 3 tan থিটা দেন মাইনাস এখানে tan q থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, তাই না, এখানে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এটা কার ফর্মুলা, tan 3 থিটার ফর্মুলা। তাহলে এটা ডেফিনেটলি লিখতে পারি তাহলে y ইজ ইকুয়াল টু
tan ইনভার্স এখানে ক্ষেত্রে আসবে tan 3 থিটা, দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু 3 থিটা হয়ে গেল। তাহলে y ইজ ইকুয়াল টু 3 থিটা পেয়ে গেছি, আর এখানে x ইজ ইকুয়াল টু 2 থিটা। থিটার ভ্যালুটা কি? থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাব tan ইনভার্স t, তাই না? তাহলে এখানে tan ইনভার্স t হলে তাহলে আমরা x আর y এর ভ্যালুটা বাই করে নিতে পারবো খুব ইজিলি। তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার এখানে 2 tan ইনভার্স t, তাহলে dx dt যদি হয়ে থাকে এখানে tan এর ফর্মুলা 2 * 1/1 + x স্কয়ার অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে y ইজ ইকুয়াল টু 3 tan ইনভার্স t হয়ে যাবে। তাহলে এখানে ক্ষেত্রে dy dt যদি চলে আসে তাহলে আসবে 3 * 1/1 প্লাস এখানে t স্কয়ার চলবে, এটা x ভুল করে লিখে দিয়েছে, ঠিক আছে? দুটোকে আমরা কি করতে হবে, dy dx বাই করতে বলেছে, তাহলে dy dx যদি করা হয় তাহলে dy dt দেন আপন এখানে dx বাই dt চলে আসে, তাহলে এখানে ক্ষেত্রে আসবে 3 * 1 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার, না t স্কয়ার থাকবে, নট x স্কয়ার, বারবার x লিখে তাই না? x হলে খুব বদমাইশ, দ্যাট ইজ হচ্ছে 2 * 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, বোথ আর দ্য ক্যান্সেল, দেন 3/2 3/2 এখানে কোন অপশন আছে? 3/2 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3/2 অপশন সরি সি 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 নট এ 3, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর চন্দন, মাই নেম ইজ চন্দন। ওকে, তো নেক্সট কোশ্চেন এখানে ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে, অনেকবার বলতে তোমাদের আগে তো যখন সিবিএসসি বোর্ড এক্সাম হচ্ছে বা এতে কোশ্চেন এসছে, এটাও একটা ইনভার্সের কোশ্চেন। তাই ডেফিনেটলি কোশ্চেন থেকে আমরা কি বুঝতে হবে এখানে এমন কি করতে হবে সেখানে কোশ্চেনটা আমাকে সলভ করা যায়, তাই না? তাহলে দেখো এখানে cos ইনভার্স আছে, তাহলে এই জিনিসটাকে আমাকে cos এ কনভার্ট করতে হবে নিশ্চয়ই, না cos ইনভার্সটাকে আমি জিনিসটাকে ব্রেক করতে পারবো না, তাই না? তো cos ইনভার্স যেহেতু আছে তাহলে এই জিনিসটাকে প্রথমে ভেঙে নাও এভাবে, তাহলে একে লিখতে পারি x ইজ ইকুয়াল টু cos ইনভার্স এখানে 8 t⁴ মাইনাস 8 t স্কয়ার প্লাস 1। এবারে মাথায় একটা জিনিস তোমার আসবে, সেটা কি? সেটা হচ্ছে কিভাবে স্যার ব্রেক করব। দেখো একটা জিনিস মাথায় রাখবে, যখন cos ইনভার্স cos আসছে আমরা এই ফর্মুলাটা ডেফিনেটলি জানি তো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সেটা কি হয়ে থাকে cos 2 থিটা। হ্যাঁ স্যার, তাহলে এই ফরম্যাটে ভাঙবো, যে 2⁴ যদি হয়ে থাকে এই জিনিসটাকে, তাহলে এই জিনিসটাকে ভাঙতে গেলে আসবে x দেন cos ইনভার্স, তাহলে এইখানে ক্ষেত্রে লিখবো 2 * 2t স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 1। স্যার এটা কেন লিখে দিলেন? এটা তুমি ব্রেক যদি করো দেখো 4 আসবে পাওয়ার 4 a প্লাস b তা হোল স্কয়ার এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে 4 এর সাথে, মানে 8 হয়ে যাবে, এটা হয়ে যাবে। এটা করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে x এর জায়গায় সরি t এর জায়গায় বসিয়ে দেবো আমাদের cos থিটা পুট করে দেবো। t এর জায়গায় cos থিটা পুট করলে কি আসছে দেখো দেখি, তাহলে x ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2 * 2 এখানে আসছে cos স্কয়ার থিটা মাইনাস 1 চলে আসছে, দেন x ইজ ইকুয়াল টু cos ইনভার্স দেন 2 এটা cos 2 থিটা ফর্মুলা, তো cos 2 থিটা সরি এটা স্কয়ার ছিল তাহলে এখানেও স্কয়ার হবে -1, এটা cos 4 থিটা ফর্মুলা, দেন হচ্ছে cos ইনভার্স এইখানে হয়ে যাচ্ছে cos 4 থিটা। আশা করি বুঝতে পারছো। বুঝতে যদি না পারছো তোমাকে আবার সাজেশন বলবো, তোমরা ক্লাস 11 এ মাল্টিপল অ্যাঙ্গেল আর সাব মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারটা অতি অবশ্যই করবে, কারণ ওই চ্যাপ্টারে WBJU কোশ্চেন তোমাদের চলে আসে। তাহলে সেখানে চলে আসে নেক্সট এখানে কি আসবে cos চলে গেল, তাহলে এখানে যাচ্ছে x ইজ ইকুয়াল টু 4 থিটা। থিটা কে কাজ ধরেছিলাম, থিটা ধরেছিলাম স্যার এ কে cos কে, এখানে বসিয়ে দাও, তাহলে x ইজ ইকুয়াল টু বুঝতে পারছি 4 দেন cos ইনভার্স t, তাহলে এখানে x dx dt করলে কি পাবো আমি এখানে -4 * 1/√1 - t স্কয়ার as well as similar এখানে sin থিটারই তো ফর্মুলা দিয়েছে, এমন কিছু জিনিস তো দেয়নি, তাই না? তাহলে এখানে y ইজ ইকুয়াল টু sin ইনভার্স দিয়ে দিয়েছে 3t - 4t3, তাহলে এখানে sin এখানে কি করতে এই সিনারিওতে t ইজ ইকুয়াল টু যদি হয়ে থাকে দেন sin থিটা বসাতে হবে, তাহলে দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু sin ইনভার্স 3 sin থিটা মাইনাস 4 দেন sin কিউ থিটা, that means y is equal to sin inverse sin 3 থিটা চলে আসছে, তাহলে y is equal to 3 থিটা, তাই কি sin থিটা, sin থিটা ধরেছিলেন, তাহলে y is equal to 3 sin inverse t, তাহলে এখানে আসবে dy dt is equal to 3 * 1/1 - t স্কয়ার
এবার দেখো দেখি কোশ্চেনে কি চেয়ে বসে আছে, সরি এখানে ডিওয়াই ডিএক্স চেয়েছে না, কোথায় গেল ডিওয়াই ডিএক্স, তাহলে এইখানে একটা পেয়ে গেছি আমরা, এটা মনে করি ইকুয়েশন 1 পেলাম, এটা মনে করি ইকুয়েশন আমরা 2 পেলাম, তাহলে এখানে আসবে কি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিটি আপন ডিএক্স ডিটি চলে আসবে, তাহলে এখানে আসছে কি 3 ইন্টু 1 আপন আন্ডার রুট 1 মাইনাস টি স্কোয়ার মাইনাস এখানে 4 1 আপন আন্ডার রুট 1 মাইনাস টি স্কোয়ার, দুটো ক্যান্সেল করে দাও, মাইনাস 3/4, 3/4 এখানে কি আসছে আনসার অপশন সি। এটা তুমি মুখে মুখেও করতে পারো, দেখে প্রথমটা বুঝতে পারছো 3D আসবে, 3D কনসেপ্ট, দেন তারপরটা 4T, এখানে 4T2 আসতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে, এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, এই কোশ্চেনটা কি হবে সলভ করবে, এক্স এর সাপেক্ষে বলা আছে অন্তরকলজ নির্ণয় করতে বলেছে, ড্যাশবোর্ড মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে, তাহলে y ইজ ইকুয়াল টু এটাকে বলা হয়েছে tan ইনভার্স, দেখো sin x এর ফর্মুলা কি হয়ে থাকে 2 sin x বাই 2 দেন cos x বাই 2 হয়ে থাকে, ডিভাইডেড বাই 1 প্লাস cos x এর দেন 2 cos স্কয়ার x বাই 2। প্রত্যেকটা কোশ্চেনে মোটিভ কি মোটিভ, এইটাকে আমাকে এনি হাউ tan এ কনভার্ট, তাই tan এ কনভার্ট করতে গেলে দেখো ফর্মুলা অ্যাপ্লাই করলাম, tan এ কনভার্ট হয়ে যাবে 2 2 2 2 no 2 then 2 terms comes, that is the y is equal to tan inverse tan x by 2, বুঝতে পারছো, tan x by 2 যদি হয়ে থাকে তাহলে এখানে y is equal to x by 2, এর আবার ডেরিভেটিভ লাগিয়ে দাও dy dx 1/2, স্যার অপশন দেখতে পাচ্ছি এ আছে, তাহলে এই অপশন হয়ে যাবে, বুঝতে পারছো। চলে আসছে নেক্সট পার্ট, নেক্সট পার্টের ক্ষেত্রে কোনটা দেখা দিচ্ছে, এইবারে তোমাদের দিয়েছে স্তম্ভ, তোমাকে ম্যাচ করতে হবে, স্তম্ভ জিনিসটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই ইজি আসবে আশা করা যাক, তাহলে এখানে ম্যাচ করতে হবে কোনটার সাথে কোনটা কারেক্ট হবে। দেখো দেখি প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছ যাকে, সেটা কার ফর্মুলা হিসেবে বলতে পারে, এটা কমপ্লিটলি ফর্মুলার আকারে কিন্তু দেওয়া হয়েছে, আমরা জেনে থাকি 2 tan ইনভার্স x এর যে ফর্মুলাটি হয় সেটা হয়ে থাকে 2 tan ইনভার্স x এর ফর্মুলা হয়ে থাকে কি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, তাই না 1 মাইনাস x স্কয়ার। সিমিলার ফর্মুলা 2 sin ইনভার্স x এর ক্ষেত্রেও tan এর ফর্মে ডেফিনেটলি আসে, তাহলে এইখানে ক্ষেত্রে যে ফার্স্ট যে পার্টটা আমাকে দিয়েছে, তো সেটা যদি আমি x এর জায়গায় t পুট করে দিই তাহলে কি আসবে tan 2 থিটারই ফর্মুলা, তাই না sin 2 থিটার ফর্মুলা, tan এর ফর্মে আসবে, tan এর ফর্মুলা যদি 2 tan থিটা, তাহলে দ্যাট মিন্স এর ফার্স্ট এর কনসেপ্টটা তাহলে d upon dx, d upon dx, তাহলে এখানে আসছে কি 2 tan ইনভার্স x চলে আসবে, 2 tan ইনভার্স 2 into 1 by 1 plus x স্কয়ার, তাহলে 1 এর সাথে কার রিলেট হচ্ছে b, তাহলে 1 রিলেটেড টু b, ফার্স্ট পার্ট। সিমিলার এখানে দিয়েছে 2 দেখো এখানে কি বলে sin ইনভার্স, তো সিম্পলি sin ইনভার্সে এখানে কি করতে হবে, sin ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, আন্ডার রুট 1 মাইনাস দেন e টু দি পাওয়ার স্কয়ার মানে 2x স্কয়ার, স্যার 2 স্কয়ার কি x টু 4 ভাবতাম, হ্যাঁ 4 ভাবতাম, বোঝাচ্ছি কেন হচ্ছে এখানে ইনটু এখানে e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ দেন এখানে 2x, দ্যাট মিন্স দেখো 2x x স্কয়ার অপশন ডি টা এখানে থাকতে যাচ্ছে, এটা কেন হলো না a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটার সাথে কি হয়ে থাকে পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায় m ইনটু n এ মাল্টিপ্লাই, সেজন্য x স্কয়ার সাথে হোল স্কয়ার করলে সেখানে 2 এর মাল্টিপ্লাই হয়ে যায়, সেজন্য আসছে কি 2 এর সাথে 1 এর সাথে b এলো, দেন এইখানে এলো কি 2 এর সাথে এইখানে দেখতে পেলাম আমাদের এলো কি d। এবার তোমাদেরকে একটা অপশন বলি, যদি মনে করো যেহেতু এমসিকিউ করছো তুমি 1 এর সাথে b আর 2 এর সাথে d এর কোনো রিলেটেড দেখতে পাচ্ছ, প্রথমত দেখো তো অপশন এটা দেখতে পাচ্ছি স্যার, তো অপশন এটা ছাড়া যদি ইনকেস মনে করো এই দুটো অপশনে মানে 1 এর সাথে দুটো অপশনের 2 একই রকম দিচ্ছে, তোমাকে তিনটে অপশন কো চেক আউট করতে হতো, এইখানে দেখো আর কোনো চেক আউট করারই দরকার নেই, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর চেক আউট করে তুমি চেক আউট করতে পারো cos ইনভার্স x 2x sin ইনভার্স x, এটাই ডেফিনেটলি আসবে, বুঝতে পেরেছো। চলে আসে নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের বিবৃতি, এই কোশ্চেনটাও দেখলে এখনই তুমি করে এলে এই পার্টটা, আর এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু আশা কোশ্চেন, তাহলে এখানে কি বলেছে দেখো এইখানে বলা হয়েছে যেটা হচ্ছে tan ইনভার্স
এক্স এর সাপেক্ষে এর অবকলন। তাহলে যার সাপেক্ষে বলে সে কোথায় থাকে? নিচে থাকে। তার মানে কি স্যার? তার মানে আমি জানি স্যার dy dx যদি লেখা হয় এটার উদ্দেশ্য হলো এক্স এর সাপেক্ষে অবকলন করো, তাহলে tan ইনভার্স এক্সটা আমার নিচে থাকবে। তাহলে ধরে নাও একে p is equal to tan inverse x, তাহলে এখানে আসছে dp by dx is equal to 1/1 plus x square চলে এলো। সিমিলারলি আরেকটা যাকে বলেছে সেটাকে ধরে নাও q ধরে নাও। তো q ধরে নিতে পারে এখানে ক্ষেত্রে সেটা হচ্ছে tan inverse x divided by 1 plus tan inverse x দিয়েছে। তাহলে এটা তো ডাইরেক্টলি সেভ করা যাবে না, এটাকে আমরা কি করতে হবে u by v কে অ্যাপ্লাই করতে হবে। তাহলে dq by dx, তাই না, dq upon dx হলে তাহলে এখানে ক্ষেত্রে আসবে 1 plus tan inverse x এর হোল স্কয়ার, আর এখানে আসছে প্রথমে 1 প্লাস দেন tan inverse x, দেন এটা হয়ে যাচ্ছে কি এখানে ক্ষেত্রে এর ডেরিভেটিভ 1/1 প্লাস এখানে আসছে x স্কয়ার মাইনাস, আর এখানে থাকছে 1 প্লাস tan ইনভার্স x, আর সরি টু সে এখানে প্রথমে 1 প্লাস লিখে দিলাম না, এটা কিন্তু প্লাসটা হবে না, এটা হবে tan ইনভার্স হয়ে যাবে tan ইনভার্স x, আর এর ডেরিভেটিভ হয়ে যাবে এগেন 1 প্লাস 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 1 প্লাস x স্কয়ার হয়ে যাবে। তার মানে দেখো আমি এখান থেকে কমন নিতে পারি কি 1 প্লাস x স্কয়ারটাকে, তাহলে dq বাই dx যদি করে নিই তাহলে 1/1 প্লাস x স্কয়ার যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস এখানে আসবে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x চলে আসবে ডিভাইডেড বাই 1 প্লাস এখানে আসছে tan ইনভার্স x এর হোল স্কয়ার। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি বলা হয়েছিল স্যার? যার সাপেক্ষে সে নিচে, মানে কে নিচে থাকবে? dp dx নিচে থাকবে, তাই না? তো dp dx কে নিচে রাখলে তাহলে আমি এখানে পাবো dq upon dx হোল ডিভাইডেড বাই dp upon dx, তাহলে ইজ ইকুয়াল টু এইখানে ক্ষেত্রে কি পাবো? এইখানে ক্ষেত্রে 1, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, আর এইখানে ক্ষেত্রে থাকছে এটা যদি হোল ডিভাইড হয় তাহলে উপরে উঠে যাবে তো, তাই না? ডাইরেক্টলি তুমি বুঝতে পেরে গেছো আশা করি। 1 প্লাস এখানে tan ইনভার্স x এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 বাই এখানে আসছে 1 প্লাস x স্কয়ার, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে ক্যান্সেল হয়ে পড়ে কি থাকছে এখানে, তাহলে dp বাই সরি ফর দ্যাট এখানে হচ্ছে কা dq বাই চলে আসছে, তাহলে dq বাই dp, তার মানে পড়ে কি থাকছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স x এর হোল স্কয়ার। এবার দেখো দেখি জিনিসটা ঠিক দিচ্ছে কিনা দিচ্ছে না। এখানে শেষ তো নয়, এখানে আরেকটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে প্রথমে তো মাইনাস, এটা তো আমার মিথ্যা বেরিয়ে গেল স্যার। এখানে বলেছিল সহগত 1 মাইনাস বলে দিচ্ছে, কিন্তু আমার অ্যান্সার এসছে 1 প্লাস। তাহলে প্রথম হচ্ছে কি বিবৃতিটা কিন্তু মিথ্যা, 1টা মিথ্যা। এবার দেখো উভয়ে মিথ্যা কিনা সেটা জানি না, তাহলে অপশন এটা ডেফিনেটলি হবে না, অপশন বিটাও নিশ্চয়ই হবে না। এবার চলে এলাম প্রবলেমে, এখানে অপশন সি হবে না অপশন ডি হবে, দুটাতেও কিন্তু সত্যি হতে পারে। সিমিলার জিনিসটা আমরা বাই করে নিই একেন ভাবে এটা, তাহলে এটা p ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে আবার tan ইনভার্স x, তাহলে এখানে dp dx বাই করে নাও এটাকে একেন, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। দেন এখানে q নিয়ে নাও, সেই আবার সে ফিরে দেখা সেই কোশ্চেনটা, আমি বললাম না কোশ্চেনটা অনেকবার তোমার দেখা দেবে, তোমরা কিন্তু এটাও ইনভার্স করার সময় একেও দেখতে পেয়েছো আশা করি। দেন আপন x দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে কি দিচ্ছে, x এর জায়গায় স্যার আপনি এখনই বলে দিয়েছেন 1 প্লাস t ধরতে হবে, তাহলে পুট করে দাও x ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে q ইজ ইকুয়াল টু tan ইনভার্স দেন আন্ডার রুট 1 প্লাস এখানে আসছে tan স্কয়ার থিটা মাইনাস 1, দেন এখানে আসছে tan থিটা, এটা মানে sec স্কয়ার থিটা মানে sec থিটা হয়ে যাবে। তাহলে q ইজ ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে এখানে sec থিটা স্কয়ার sec থিটা চলে আসছে মাইনাস 1, আর এটা হচ্ছে sin থিটা বাই cos থিটা করে দেব। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, এলসিএম নিয়ে নেবো, তাহলে এলসিএম নিলে tan ইনভার্স এটা যেটা এখনই করেছো 1 বাই cos, তাহলে এখানে 1 মাইনাস cos থিটা, নিচে cosটা কিন্তু কেটে যাবে sin থিটা পেয়ে যাবে। তো 1 মাইনাস cos থিটা মানে কি স্যার, তাহলে এখনই করে এসেছি tan ইনভার্স 2 দেন sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা যেটা ফর্মুলা শিখে নিয়েছি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2,
তাহলে 2 2 no 2 sin sin no sin, that means q is equal to sin by cos, এটা আসছে tan inverse tan theta by 2 চলে আসছে। তাহলে এখানে q is equal to theta by 2 চলে আসছে। q is equal to theta by 2 চলে আসলে 1/2 tan inverse, এখানে কি আসবে x চলে আসবে। তাহলে dq by dx চলে আসবে 1/2 into 1/1 plus x। এখনো পর্যন্ত মাথায় ঢুকলো না যারা tan inverse x তারা দেখো এইখানে ক্ষেত্রে কি হচ্ছে, এটা p is equal to ধরা হয়েছিল, কোথায় গেল সরি এইটাকে x is equal to ধরা হয়েছিল tan থিটা, ওই জন্য tan inverse x হলো। তাহলে আমাকে কার সাপেক্ষে বলেছে, dp dx এর সাপেক্ষে বলেছে, dp dx বলেছে। তাহলে এইখানে ক্ষেত্রে dp চলে এসছে, এটা যার সাপেক্ষে সে থাকবে নিচে, তাহলে এইখানেও ক্ষেত্রে dq by dq by dp that is হচ্ছে 1/2 1/1 plus x square, আর এখানে আসছে 1/1 plus x square, কেটে গেল স্যার 1/2। দেখো দেখি 1/2 কোনো অপশন দিয়েছে না স্যার, 1/2 কোনো 1 বলেছে, তাহলে উভয়ই মিথ্যা, তাহলে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। আশা করি যতগুলো সামস আমি তোমাদের করেছি প্রত্যেকটা সামস কিন্তু বুঝতে পেরেছো। এর আরেকটা ভিডিও ডেফিনেটলি হবে, সেটা হচ্ছে লোগারিদমিক যে ফাংশন আছে লোগারিদমিক ফাংশন নিয়ে, কারণ এই যে কোশ্চেন গুলো তোমরা করলে সেই কোশ্চেন থেকে হতে পারে তুমি পরীক্ষায় কমন পেতে পারো, কিংবা সিমিলার কনসেপ্টে কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। এবারে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে এই যে আসবে অবকরণীয়, সেটা হচ্ছে লোগারিদমিক ফাংশন। লোগারিদমিক ফাংশন কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট ফাংশন, পরীক্ষায় কিন্তু প্রায় কিন্তু লোগারিদমিক ফাংশন নিয়ে কোশ্চেন চলে আসে, ইভেন কি অল্টারনেট যদি ইন কেস ইনভার্স এবারে এসেছিল আগের বারে লোগারিদমিক আছে, এইভাবে কিন্তু আসতে থাকে। নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে লোগারিদমিক ফাংশন নিয়ে। যদি তোমরা WBGE এক্সামের প্রিপারেশন শুরু করেছো বা শুরু করতে চাইছো, তাহলে আমার চ্যানেলে কিন্তু WBGE 2026 এর প্রিপারেশন শুরু হয়ে গেছে, চাইলে তোমরা এখানে গিয়ে কিন্তু একটা কাজ করতে পারো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, এবং ডেইলি বুধবার দিন আর রবিবার দিন প্রত্যেকদিন রাত্রি 8টার সময় আমার ক্লাসে কিন্তু জয়েন হতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।